বালিতে ২৬-এর বিধানসভা নির্বাচনে শিয়ানে শিয়ানে টক্কর। একদিকে তৃণমূলের কৈলাস মিশ্র, অন্যদিকে বিজেপির সঞ্জয় সিং। লড়াইয়ে পিছিয়ে নেই সিপিআইএম প্রার্থী শঙ্কর মৈত্র। বর্তমানে পুরো দমে চলছে প্রচার পর্ব। প্রসঙ্গত, প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই সঞ্জয় সিংকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল পদ্ম শিবিরে। দলের কর্মীরাই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, কিন্তু সেই ধাক্কা সামলে বর্তমানে পুরো দমে নির্বাচনী প্রচার সারছেন বিজেপি প্রার্থী। এলাকায় এলাকায় ঘুরে করছেন ভোটের আবেদন, শুনছেন স্থানীয় মানুষের সমস্যার কথাও। লড়াইয়ের ময়দানে ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবিরের প্রার্থী। সমস্ত সমস্যার জট কাটিয়ে করছেন নির্বাচনী প্রচার। জয়ের প্রসঙ্গেও যথেষ্ট আত্মবিশ্বাসী বর্ষিয়ান বিজেপি নেতা। আপনিও তো এখন ছিলেন, দেখেছেন প্রত্যেকটা মানুষ উপর থেকে আবার হাত নাড়িয়ে আবার নিচে চলে আসছে যে দাঁড়ান। আর এখানে সমস্যা আছে, আপনি নিজের চোখেও দেখেছেন মানুষের যে প্রত্যেকটা জায়গায় এখন তো সব জায়গায় উন্নয়ন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। তো উন্নয়ন দাঁড়াবার জন্যে সব জায়গায় এখন রাস্তাঘাটের কাজ করছে। ১৫ বছরে তো কাজ করিনি, এইবার রাস্তাগুলো উঁচু করে দিচ্ছে। আবার অন্য জায়গায় গিয়ে কেন জল নিকাশির তো কোনো সিস্টেম নেই। পুরো ৬৩ নম্বর ওয়ার্ডে আমি তো এখন ঘুরে এসেছি, একই সমস্যা। সব জায়গায় বলছে যে এখন রাস্তা উঁচু করে দিচ্ছে ভোটের জন্য। আরে ভাই, জল নিকাশি ব্যবস্থাটা তো করতে হবে। ১৫ বছরে কিছু করোনি, আর আজকে এই ভোটের মুখে সিমেন্ট বালি ইট ফেলে যদি কাজ করবে, মানুষ সব বোঝে। মানুষ ১৫ বছরের কষ্ট যে পরিষ্কার করাবেন। আপনার মনে হচ্ছে যে না, আমি আপনাকে না আমি বলছি উনি কে? উনিও তো আমার মতন একজন ক্যান্ডিডেট। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এটা কি জমিদারি আছে যে আমি ভ্যাট পরিষ্কার করিয়ে দেব, আমি রাস্তা করে দেব? আপনি এই দাবিটা করেছেন যে আমি ওইটাই তো বলছি, কে? সাধারণ জনগণ এই কথাটা বুঝতে পেরেছে যে ভাই তুমি কে? তুমি তো একটা ওয়ার্ডের এক্স কাউন্সিলর আর একটা পার্টির তুমি ক্যান্ডিডেট। তুমি কি করে রাস্তা করাবে? রাস্তা করার অধিকার আছে তোমার, জল জঞ্জাল পরিষ্কার করার অধিকার আছে তোমার, ভ্যাট ভেঙে চুরমার করে দেওয়ার অধিকার আছে তোমার। মানুষ সবটাই বুঝছে। মানুষ যারা ১৫ বছরের কষ্টের মধ্যে ছিল তারা এই জিনিসটা বুঝছে। তার মানে আপনি বলছেন উনি যে ভোটের আগে এই কাজগুলো করছেন এটা পুরোপুরি ভাঁওতাবাজি হচ্ছে? এইটা তো মানুষ দেখছে, আমি কেন কিছু বলতে যাব? মানুষ বুঝবে এইগুলো। আচ্ছা, আরেকটা বলছেন আপনার আমার দলের সব লোক একসঙ্গে আছে। আমার দলের কথা অন্তত আমাদেরকে ভাবতে দিন। আপনি সাংবাদিক আছেন, আর বিরোধী দল যদি নিজের কথাটা যদি ভাবে তো ভালো। আমার দলের কথা আমরা জানি। আমার দলের মধ্যে আজকের দিনে ভারতবর্ষের সমস্ত এমপি এমএলএ অন্য পার্টিরা জয়েন করতে আসছে। আমার দলে কেউ ভাঙন ধরাতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার দল অনেক স্ট্রং আছে, আর সব আমরা একসঙ্গে মিলে কাজ করছি। বালি থেকে তো